জান্নাতের নিম্ন পর্যায়ে যারা থাকবে তারা কি জান্নাতের থেকেও আফসোস করবে? কথাটা কতটা সত্য? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। লোকমুখে বহুল প্রচলিত আছে যে যারা জান্নাতে যাবেন তাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, তিনি যে স্তরের জান্নাতি তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে তিনি সবসময় আফসোস করবেন যে আমি কেন উঁচু স্তরের জান্নাতি হতে পারলাম না। এই লোকমুখে প্রচলিত কথাটি সঠিক নয় এবং কোরআন এবং হাদিসের কোথাও জান্নাতীদের এই জাতীয় কোনো আফসোস হবে এ মর্মে কোনো কথা কিন্তু বর্ণিত হয়নি। এরকম আফসোস নিয়ে যদি জান্নাতে থাকে তাহলে সেক্ষেত্রে জান্নাতের সুখটা তো দুঃখে পরিণত হবে এবং কষ্ট তাকে কুরে, কুরে খাবে। তাহলে আর জান্নাতে যে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, সে বিষয়টি কিভাবে প্রমাণ হয়? তাছাড়া কোনো হাদিসে এরকম কোনো আফসোসের কথা বলা হয়নি। এটা লোকমুখে প্রচলিত কথা শুধুমাত্র। অতএব জান্নাতীরা নিজের অবস্থান নিয়ে তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে আফসোস করার কথাটা সঠিক নয়। তবে একটা হাদিস তাবরানীতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা একটা আফসোস করবে, সেটা হলো যে তার জীবদ্দশায় পৃথিবীতে থাকাকালীন সময়, বেঁচে থাকাকালীন সময়ে যে সময়গুলো আল্লাহর জিকির ছাড়া কেটেছে, সেই সময়গুলো নিয়ে তাদের আফসোস হবে কিছুটা। যদি সেই সময়গুলো আল্লাহর জিকিরে কাটাতে পারতাম, আল্লাহর স্মরণে কাটাতে পারতাম, নেক আমলের মধ্যে কাটাতে পারতাম, তাহলে আজ আরো বেশি আমি আল্লাহর কাছে সওয়াব এবং বিনিময় লাভ করতাম। তো এই যে আফসোস হবে, এই আফসোস বলতে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর জিকিরের বাইরে থাকা সময়গুলো নিয়ে তাদের একটু আফসোস থাকবে, এটুকু এ হাদিস থেকে বোঝা যায়। যদিও এ হাদিসের সনদ নিয়ে ফুকাহা কেরামের ভিন্নমত আছে। কেউ এটাকে সহিহ বলেছেন, কেউ সহিহ বলেননি। যদি সহিহ ধরেও নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফয়জুল কদির সহ অন্যান্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম শারহে হাদিস বা হাদিসের ব্যাখ্যাতাগণ বলেছেন যে এর মানে হলো যখন হিসাব নিকাশ চলবে, যখন জান্নাতে প্রবেশের আগের যে স্তরগুলো মানুষ অতিক্রম করবে, তখন মানুষের মধ্যে এই আফসোসটা কাজ করবে। জান্নাতে প্রবেশের পর আর আসলে কোনো আফসোস দুঃখবোধ থাকবে না। কারণ দুঃখবোধ বা আফসোস থাকলে জান্নাতে যে নিরঙ্কুশ সুখ শান্তির কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন সেটা কিভাবে বাস্তবায়িত হবে? বিধায় জান্নাতীদের মধ্যে কোনো আফসোস থাকবে না। এটি হলো সঠিক কথা। মোহাম্মদ সোহেল লিখেছেন, দুইজনের জামাত দুইজনের জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে সালাতের ভেতর আরেকজন শরিক হলে ইমাম কি সামনে অগ্রসর হবেন নাকি মুক্তাদি পেছনের কাতার করবেন? শরীয়তের বিধান জানতে চাই। ভাই সোহেল, এ সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষেরই অজানা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইমাম ইমামতি করছেন একজন মুক্তাদিকে সাথে নিয়ে, সেক্ষেত্রে মুক্তাদি ইমামের ডান পাশে থাকবেন, এই মাসালা হয়তো আমরা সবাই জানি। কিন্তু ইমামের ইমামতি চলাকালীন সময়ে অর্থাৎ নামাজের মাঝে যদি কোনো মুসল্লি এসে ইমামের সাথে যুক্ত হন, ডান পাশে মুসল্লির পাশেই অথবা ইমাম সাহেবের বাম পাশে দাঁড়ান, সেক্ষেত্রে ইমাম সাহেব কি করবেন? কারণ একাধিক মুক্তাদি যখন হবে তখন ইমামের কর্তব্য হলো সামনে দাঁড়ানো, মুক্তাদিদের কর্তব্য হলো পেছনে দাঁড়ানো। এখন দুজন মুক্তাদি হয়ে গেছে নামাজ চলাকালীন। নামাজের শুরু হতে যদি হতো তাহলে তো অবশ্যই ইমাম সামনে দাঁড়াতেন আর মুক্তাদি দুজন পেছনে দাঁড়াতেন। এখন নামাজের মাঝে হওয়াতে একজন ছিলেন, তাকে ডানে রেখে শুরু করা হয়েছে, আরেকজন এসে এখানে যুক্ত হয়েছেন বাম পাশে কিংবা ডান পাশে মুসল্লির সাথেই। সেক্ষেত্রে কি করবেন? এর উত্তর হলো, এ বিষয়ে সহিহ মুসলিমে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে সুস্পষ্ট নির্দেশনা আমরা পাই। সেটি হলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করছেন। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি দাঁড়িয়ে একজন মুক্তাদি হিসেবে যখন সালাত আদায় করছেন, এর মধ্যে আরেকজন সাহাবী এসে তাঁর বাম পাশে দাঁড়ালেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উভয়কে হাত দিয়ে ইশারা দিয়ে এবং ধরে সালাতের মধ্যে যেন আমলে কাসির না হয় সেইভাবে ধরে নিশ্চয়ই আপনার পেছনের দিকে তাদেরকে ঠেলে দিয়েছেন এবং তারাও ধীরে ধীরে বরাবর পেছনে গিয়ে দুজন একসাথে মিলিত হয়ে দাঁড়িয়েছেন। এভাবে তারা সালাত আদায় করেছেন। এখান থেকে পরিষ্কারভাবে আমরা নির্দেশনা পাই যে ইমাম যখন একজন মুক্তাদিকে ডান পাশে রেখে সালাত আদায় শুরু করেছেন, মাঝে যদি কোনো ব্যক্তি এসে তার সাথে যুক্ত হয় তাহলে তাদের উভয়কে হাতের ইশারায় বা হালকা টাচ করে পেছনের দিকে যাওয়ার জন্য ইঙ্গিত করবেন এবং তারা পেছনে চলে যাবেন। এতে তাদের নামাজের কোনো অসুবিধা হবে না, ইমাম সাহেব আপন জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আর যদি এটা কঠিন হয় বা মুক্তাদি বুঝবে না এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে যিনি ইমামতি করছেন তিনি বরাবর সামনে চলে যাবেন। তাতে মুক্তাদিরা দুজনে মাঝখানে ইমাম সরে যাওয়ার কারণে যে গ্যাপ তৈরি হয়েছে সেটা দুজন পূরণ করে ফেলবেন, অর্থাৎ একজন আরেকজনের সাথে মিলে দাঁড়াবেন। ব্যাস এভাবে নামাজ সম্পন্ন করবেন, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে।
কোনো কারণে যদি এই প্রসেসে অর্থাৎ ইমাম সামনে চলে গেলেন কিংবা মুক্তাদিরকে পিছনে ঠেলে দিলেন, এই প্রসেসে সালাত আদায় না করে দুজন মুক্তাদিকে পাশাপাশি রেখে জামাত শেষ করা হয়, তাতেই কিন্তু নামাজ হয়ে যাবে। কিন্তু সুন্নাহ হলো যে একাধিক মুক্তাদি হলে তখন মুক্তাদিরা পেছনে দাঁড়াবেন আর ইমাম সামনে দাঁড়াবেন।